নমস্কার, আমি দেবশিস মিত্র, রেকি প্র্যাকটিশনার এবং জ্যোতিষ বিশারদ। আমার এই চ্যানেলে জীবন সম্পর্কে, মন মস্তিষ্ক সম্পর্কে, আধ্যাত্মিক উন্নতি সম্পর্কে এবং অবশ্যই জ্যোতিষ সম্পর্কে যা যা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, যা যা আমার ক্ষুদ্র অধ্যয়ন, সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরি এবং কিছু যাবৎ অল্প বিস্তর কিছু ভিডিও আপনাদের সামনে রাখছি। এতদিন পরে হঠাৎ করে নিজের পরিচিতি কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে আত্মোপলব্ধির গ্রহ কেতু, আত্মবিশ্লেষণের গ্রহ কেতু, আত্মত্যাগের গ্রহ কেতু। অর্থাৎ নিজেকে বোঝার, নিজেকে জানার, নিজের গভীরে ডুব দেওয়ার যে রসদটা আমরা পাই, সেটা অনুপ্রেরণা জায়গায় কেতু। কেতুই আমাদের পথ দেখায়। এবার পথটা কিভাবে দেখায়? কেতু নিজের তো কোনো দৃষ্টি নেই, তাহলে পথটা দেখায় কি করে? কেতু মানে সেই সৃষ্টি যেটা একটা শরীরের কর্তন, অর্থাৎ কেটে যাওয়ার ফলে তৈরি। সেখান থেকে কি বাদ গেছে? সেখান থেকে বাদ গেছে মস্তিষ্ক। এবার মস্তিষ্কের মধ্যে কি থাকে? মস্তিষ্কের মধ্যে থাকে দেখার শক্তি, ভাবার শক্তি। সেই জন্য মস্তিষ্কের মধ্যেই লোভ, লালসা, ঘৃণা, হিংসা, রাগ, প্রেম, প্রীতি, যাবতীয় সব কিছু এই মস্তিষ্কে। কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলো সঙ্গে যখনই আমরা যুক্ত থাকি, তখন কেমন যেন একটা প্রলেপ পড়ে থাকে এবং সেই প্রলেপটা থেকে নিজেদের ডিট্যাচ করতে পারলেই আমরা একটা শূন্য অবস্থায় থাকতে পারি। যেমন ঠিক এই মুহূর্ত, অর্থাৎ এই মুহূর্তে না আছে অতীত, না আছে ভবিষ্যৎ, ঠিক বর্তমান। এই বর্তমানে আমরা থাকতে গেলে আমাদের অতীতকে বাদ দিতে হবে, আমাদের ভবিষ্যতের চিন্তাকে বাদ দিতে হবে। অর্থাৎ অতীতে কি করেছি, কি ফল পেয়েছি, কে কি করেছে, কে আমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, এবং আগামী দিনে আমরা কি করব, কি ইচ্ছা আছে, কি ব্যক্তি আছে জীবনের প্রতি, সেসব নিয়ে চিন্তাভাবনা যখন করব, তো এই দুটোর মাঝে টানাপোড়েন চলতে থাকলে নিজের দিকে তাকানোর সময় সুযোগ হয় না, নিজের গভীরে যাওয়ার সময় হয় না। সেই জন্য ডিট্যাচমেন্ট থাকলে, অর্থাৎ না আমার অতীতের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, না আমার ভবিষ্যতের প্রতি কোনো অ্যাটাচমেন্ট আছে, না দায়বদ্ধতা আছে, অর্থাৎ আমি সম্পূর্ণরূপে ঠিক এই মুহূর্তে অবস্থান করছি। এবং এই মুহূর্তে অবস্থান করা মানে আমার কাছে একটি এক্সট্রিম অপরচুনিটি ওপেন করা। অর্থাৎ মহাবিশ্ব সবসময় যে মুহূর্তে আছে সেই মুহূর্তের সঙ্গে আমাকে কানেক্ট করবে, অসীম সম্ভাবনার সঙ্গে আমাকে যুক্ত করবে। তার মানে বিয়োগের পরেও যে যোগটা তৈরি হচ্ছে, সেই যোগটাই হচ্ছে কেতু। সেই জন্য কেতু এখানে মুখ্য ভূমিকা পালন করে ডিট্যাচমেন্টের জন্য। অর্থাৎ কোনো বিষয় আশয় আসক্তি থেকে আমাদের ডিট্যাচ করে রাখলেই আমাদের মুখ্য লাভ হয়। কারণ কেতু মধ্যে সেই ব্রেনটা নেই, যে ব্রেনটা লোভ লালসা দিতে পারে। সেই জন্য কেতু হঠাৎ করে হঠকারিতা করে বসে, কারণ কেতুর ব্রেন নেই। ইটস লাইক ব্রেনলেস চাইল্ড, যেমন হলো সেটাই করলাম। সেই জন্য কেতুর উপরে মঙ্গলের প্রভাব পড়লে হঠাৎ করে দুর্ঘটনা ঘটা বা হঠাৎ করে কোনো কিছু করার প্রবণতা তৈরি হয়। কেতুর সঙ্গে সার্জারি, কেতুর সঙ্গে কাটা, কেতুর সঙ্গে অ্যাক্সিডেন্ট, কেতুর সঙ্গে অঙ্গহানি, কিছু কেটে বাদ দেওয়া,
এগুলো যুক্ত থাকে। কারণ কেটে বাদ দেওয়ার পরে যে শরীরটা, সেটা আমরা কেতু হিসেবেই জানি। সেই জন্য যে কোনো প্রাণীর পুচ্ছদেশ বা লেজা এগুলো হচ্ছে কেতু, এবং অবলা প্রাণী, সেই জন্য কুকুরকেও কেতুর সঙ্গে কম্পেয়ার করা হয়, মাছকে কেতুর সঙ্গে কম্পেয়ার করা হয়, এবং সাপের লেজকেও কেতুর সঙ্গে কম্পেয়ার করা হয়। এই বিষয়গুলো কেতুর এমন একটা ক্যারেক্টারিস্টিক তুলে ধরে, যে ক্যারেক্টারিস্টিকটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে একটা অসীম সম্ভাবনা তৈরি হয়। কারণ কেতু প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ কারোর ভালো করা, সবসময় অ্যাক্টিভ থাকা এবং নিঃস্বার্থভাবে কারো সেবা করা, এগুলো হচ্ছে অশ্বিনী নক্ষত্রের গুণ। মঘা নক্ষত্র হচ্ছে, এবারে মজার বিষয় হচ্ছে, আমি এতক্ষণ বললাম অতীত আর ভবিষ্যতের বিষয়। মজার বিষয় হচ্ছে যে এই মঘা নক্ষত্র আমাদের পূর্বপুরুষকে নির্দেশ করে। তার মানে আমরা যে অ্যানসেস্ট্রাল উইজডম নিয়ে এসেছি, সেই অ্যানসেস্ট্রাল উইজডমকে নতুনভাবে জানতে বুঝতে কেতু সাহায্য করে। অর্থাৎ আমি এখনের যদি বর্তমানে যে জিনিসটা দেখছি বা যেটা অনুভব করছি, সেটা নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে আমি আমার জীবনকে বুঝতে পারবো না। কিন্তু সেটা যদি খুব মনোযোগ সহকারে আমি আমার অ্যানসেস্ট্রাল যে উইজডম, সেদিক থেকে আমি যদি কোনো নলেজ পাই, সেটা আমাকে উন্নতি দেবে। তৃতীয় নক্ষত্র খুব ইন্টারেস্টিং, মূলা নক্ষত্র। এবারে মূলা নক্ষত্র কি? মূলা নক্ষত্র হচ্ছে যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করা, মূলে প্রবেশ করা। তাহলে যখন আমরা গহন অধ্যয়ন করি, মেডিটেশন করি, বিনা চিন্তা করে চ্যান্টিং করি, যন্ত্রবৎ মন্ত্র জপ করি, তখন কিছুক্ষণের জন্য আমরা চিন্তা শূন্য হয়ে থাকি, নির্লিপ্ত থাকি। সেটাও একটা অ্যাটাচমেন্ট, কিন্তু সেটা নিজেদের গভীরে ঢুকতে সাহায্য করে। কোনো বিষয়ে গবেষণা করি যখন, তখন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই জন্য গবেষণার জন্য শনি, কেতু এগুলো কিন্তু বিশেষ উপকারী গ্রহ। এবং কেতু থেকে আমাদের অ্যাস্ট্রোলজিটাও, এবং এই যে রেখের কথা বললাম, অর্থাৎ ইউনিভার্স আমাদের যে এনার্জি দেয়, আমরা যে এনার্জি অনুভব করি, সেই এনার্জির বিষয়টা জানতে, বুঝতে, রিয়েলাইজ করতে কেতু খুব সাহায্য করে। কারণ সেখানে বিচার বুদ্ধি চলে না, যদিও এইসব বিষয়ের বিচার বুদ্ধি অবশ্যই থাকে, কিন্তু বিচার বুদ্ধি বিষয়টাকে অ্যাপ্লাই করার সময়, কিন্তু বিষয়টাকে নিজের মধ্যে আত্মস্থ করার জন্য কেতু হচ্ছে বেস্ট। কেতু যেহেতু মাথা নেই, সেই জন্য কেতুকে কেতনও বলা হয়। কেতন মানে পতাকা, অর্থাৎ জয়ধ্বজা। যখন আমরা কোনো বিষয়ে জয়লাভ করি, তার যে সিম্বল, সেই সিম্বলটাই হচ্ছে কেতু। অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। কেতুর গুণ বলতে পারেন, দোষ বলতে পারেন। কেতুর একটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কেতু যেভাবেই থাকে জন্মছকে, কেতু যেভাবেই থাকুক না কেন, সেই ভাবের থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন দেয়। এবারে যেহেতু উল্টো দিকে রাহু থাকে, সেই জন্য এইখানে একটা সমস্যা হয় যে সেটার থেকে চাহিদা কিছু না কিছু থাকে, কিন্তু সেই চাহিদাটা সবসময় মনে হয় যে অসম্পূর্ণ। কারণ কেতু যেখানে থাকে, সেখানে সে বেচারি কিছুই উপভোগ করতে পারে না। অর্থাৎ সে তার পঞ্চেন্দ্রিয় থেকে যা কিছু অ্যাসেস করছে, সেই ঠান্ডা গরম হোক বা রুক্ষ হোক,
কিন্তু ত্বকে যা যা সে অ্যাসেস করছে বা ফিল করতে পারছে সেটা প্রসেস করার মতো ব্রেন তো তার কাছে নেই। সেই জন্য সে কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারে না। কেতু 7 বছরের দশা চলাকালীন এই ফিলিংসটাই অনেকের আসে যে আমি কী করছি। বিশেষ করে কেরিয়ার শুরুর সময় যাদের কেতুর দশা আসে তাদের ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট। ইভেন শনি 6.5 থেকেও বেশি অসুবিধা হয়। যদি সে সাধনার পথে থাকে, কিছু লার্নিং পিরিয়ডে থাকে, তাহলে ঠিক আছে, কিন্তু কোনো কিছু এক্সিকিউট করতে গেলে সেই দশাটি খুব অসুবিধা হয়। এই জন্য কেরিয়ারের শুরুতে কেতুর দশা পড়লে খুব অসুবিধা হয়। লার্নিং পিরিয়ডের জন্য ঠিক আছে, কেতু তখন ইমপ্লিমেন্ট করতে গেলে বুঝে পায় না যে আমি কী করছি, কেন করছি, কী করব, কীভাবে করব। তখন ইনফরমেশন পাওয়া যায় না, যেটা চাইছি সেটা পাওয়া যাবে না, যেটা জিজ্ঞেস করছি সেটা ভুল জানতে পারবো, লোকে মিসগাইড করবে, এরকম টাইপের সমস্যা চলতে থাকে। কিন্তু কেরিয়ারে মাঝপথে আসলে খুব একটা অসুবিধা হয় না, বা কেরিয়ার শুরুর আগে যদি কেতু পিরিয়ড পেরিয়ে গেল তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু কেতু আইডেন্টিফাই করতেও অসুবিধা করে। সেই জন্য কেতু চলাকালীন অনেক সময় রোগ ডায়াগনোসিস হতেও খুব অসুবিধা হয়। ঠিক ধরতে পারা যায় না যে ব্যাপারটা কী। পেটে ব্যথা করছে তো কিসের জন্য করছে, সেটা গল ব্লাডারের জন্য করছে, না সেটা কিডনি স্টোনের জন্য করছে, না সেটা লিভারের প্রবলেম, না সেটা গল ব্লাডারের স্টোন, ব্যাপারটা কী। ডাক্তার পরীক্ষা করেও হয়রান হয়ে যায়। তো কেতু চলাকালীন এই অসুবিধাগুলো হয়, এবং কেতু চলাকালীন সার্জারির স্কোপটা খুব প্রবল থাকে। হঠাৎ করে চোটাঘাত লাগা, কোনো কিছুতে ছড়ে যাওয়া, কেটে যাওয়া, এগুলোর সম্ভাবনা প্রচুর থাকে। তো কেতুর বিষয়টা হচ্ছে, কেতু আপনার জন্মছকে কোনভাবে আছে, কোন রাশিতে আছে, সেই অনুযায়ী একটু সতর্ক থাকতে হয়। কারণ অনেক সময় কি হয়, কেতু যেখানে আছে সেই বিষয়ে আমাদের অ্যাচিভমেন্ট হয় না এমন নয়, কিন্তু ডিট্যাচমেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন থাকে। অর্থাৎ আমার যদি অর্থভাবে কেতু থাকে তাহলে টাকা পয়সা থাকবে না এমন নয়, কিন্তু সেই টাকা পয়সা আমার সবসময় মনে হবে যৎকিঞ্চিৎ নয়। অর্থাৎ যতটা আমার দরকার ততটা আমার নয়, আমার আরও প্রয়োজন, বা আমার টাকা নেই, বা আমার টাকা থাকতেও আমি ঠিকঠাক শখ পূরণ করতে পারছি না। তো এটা একটা উদাহরণ দিলাম। আমি অন্যান্য গ্রহের প্রভাব বা অন্যান্যভাবে গ্রহের অবস্থান নিয়ে সব গ্রহগুলোকে নিয়ে আবার একটা সিরিজ তৈরি করব। সেগুলো থেকে আরও বুঝতে পারবেন যে আপনাদের ছকে যে গ্রহগুলোর অবস্থান আছে সেই গ্রহগুলো কী ধরনের রেজাল্ট দিচ্ছে বা কী ধরনের রেজাল্ট দেবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছকে কেতু চন্দ্রের যদি যোগ থাকে বা কেতু রবির যদি যোগ থাকে, ভীষণ সাবধান। কেতু চন্দ্রে হঠাৎ করে বদনাম, আর কেতু রবিতেও হঠাৎ করে মান সম্মান নষ্ট হওয়ার প্রবণতা থাকে। চন্দ্রের ক্ষেত্রে কী হয়, চন্দ্রের ক্ষেত্রে অজানা বিষয়ে কলঙ্ক লেগে যায়, বা যেটা আমি করিনি সেই বিষয়ে কলঙ্ক লাগতে পারে। সেই জন্য কাউকে সাহায্য করতে গেলাম, ধুম করে দেখা গেল সে আমাকে নিয়ে এমন একটা রটনা করলো যে আমি বুঝে উঠতে পারলাম না যে আমি করি। কিন্তু কেতু রবিতে থাকলে বা কেতু রবির সঙ্গে থাকলে সমস্যা হয় যে নিজেই হয়তো এমন কিছু করে বসলাম যা থেকে লোকজনের সামনে নিজের সম্মানটা ক্ষুণ্ণ হয়। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটা বুঝে নিতে হবে। চন্দ্রতে কী হয়, অজানা গোপন কোনো কলঙ্ক লাগতে পারে, হয়তো কেউ আড়ালে গিয়ে আমার বদনাম করতে। কেতু চন্দ্র থাকলে যেটা হয় সেটা লোকে আড়ালে গিয়ে বদনাম করবে, সামনে হয়তো হয়তো বলবে না, আড়ালে কিছু রটনা চলবে, হয়তো আপনি জানেনই না, তো বলবে এই জানিস, এই শুনলাম, আপনি জানেন না। কেতু চন্দ্রতে এর প্রভাবটা হতে পারে। রবি চন্দ্রতে সমস্যা হবে, সমান আপনার সামনে হয়তো কেউ এসে আপনাকে অপমান করে দেবে। তো সেই জন্য রবি চন্দ্রের সঙ্গে কেতু থাকলে রবি চন্দ্রের যত্ন নিতে হবে। অর্থাৎ চন্দ্রের সঙ্গে কেতু যদি থাকে খুব হাম্বল থাকতে হবে, কোথাও টেরামো চলবে না, কোথাও ওস্তাদি চলবে না, কোথাও মাতব্বরি চলবে না, কোথাও কেরামতি চলবে না, খুব হাম্বলি, একদম একটা সেজের মতো, একটা সেন্টের মতো, একটা সাধু সন্তের মতো একদম সিম্পল থাকতে হবে। রবি কেতু থাকলেও বিষয়টা সেই, এবং সেখানে আরও অ্যাডিশনাল ধরে রাখতে পারেন যে সরকারি বিষয়ের সঙ্গে কোনো রকমের পাঙ্গা চলবে না। যদিও সরকারি বিষয়ে কাজকর্ম থাকলে ঠিক আছে, কিন্তু সরকারি বিষয়ে কাজকর্ম থাকলে ওই বসের সঙ্গে কোনো রকম সমস্যা হবে, বা উপরবেলা হয়তো মেনে নেবে না কাজ, ইত্যাদি ইত্যাদি হতে পারে। চন্দ্র নাগরিকে বা সমাজের প্রবলেমটা দেয়, আর রবিতে থাকলে কী হয়, উচ্চস্তরীয় ব্যক্তিদের সঙ্গে
বা প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে নিজের সম্মানে মনে হয় কোথাও আঘাত লাগছে, নিজের আত্মসম্মানে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আত্মসম্মান, আত্মোপলব্ধি, এর বিষয়ে কেতু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার কখন আমরা আত্মসম্মান পাবো, কখন আত্মসম্মান পাবো না, কখন আমাদের আত্মবোধ হবে, কখন হবে না, কখন আমরা খাপছাড়া জীবন কাটাবো বা কখন খুব অর্গানাইজড জীবন কাটাবো, এগুলো ডিপেন্ড করবে কেতুর উপরে। রাহু ব্যতিরেকে আর কোন কোন গ্রহের প্রভাব আছে, কারণ রাহু তো সবসময় দেবে প্রভাব কেতুকে বাই ডিফল্ট। তো অন্যান্য গ্রহের প্রভাব কি আছে না আছে সেটাও আমরা যখন অ্যাকাউন্টে আনবো তখন বুঝতে পারবো যে আমাদের ছকে কেতু কী ধরনের প্রভাব দিচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে সিরিজ। আপনারা কমেন্ট করেন না, আমরা ইন্টারাক্ট করতে ভালো লাগে। হ্যাঁ, আপনারা কেউ কমেন্ট করলে সেটা দিতেও ভালো লাগবে। আর আপনাদের কিছু জানার থাকলে সেখানেই এই ইউটিউবের ওখানেই কমেন্ট করবেন, আমি তাহলে সেই মতোই আপনার সামনে ভিডিও তুলে ধরবো। আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেল করার পিছনে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে জ্যোতিষকে আপনাদের সামনে ঠিকঠাকভাবে তুলে ধরা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলো না ভেবে জ্যোতিষকে ঠিক কীভাবে জীবনে কাজে লাগাতে পারেন সেটা তুলে ধরা। সেই জন্য হয়তো আপনি এই মুহূর্তে জানতে চাইবেন যে আপনার বিয়ে হবে কিনা, আপনার চাকরি হবে কিনা, বা আপনার ছকে কী ফল দেবে, সেটা পরে বুঝতে পারবেন। আগে গ্রহগুলোকে ভালো করে বুঝুন, ভাবগুলোকে ভালো করে বুঝুন। যদি নিজের জীবনটাকে ভালো করে জানতে চান, বুঝতে চান, এগুলোর অ্যালাইন বুঝতেই হবে, অর্থাৎ এগুলোর অ্যালাইনমেন্ট কী চলছে সেটা বুঝতেই হবে। না বুঝলে আপনি যখন যেটা করার না হয়তো সেটাই করে বসলেন। সেই জন্য এই যে বললাম ডিট্যাচমেন্ট, তো কেতু যখন ডিট্যাচমেন্ট থাকবে আপনি হয়তো না চাইলেও সেই জায়গা থেকে আপনি একটা অ্যাটাচমেন্ট আনবার চেষ্টা করুন বারবার, যে কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না। যেই মুহূর্তে আপনি ওই ভাবটা ছেড়ে দেবেন যে আমার পাওয়ার দরকার নেই, এই বেশ ভালো আছে, সেই মুহূর্ত থেকে দেখবেন অটোমেটিক্যালি না চাইতেও বেশ কিছু পাচ্ছেন। যেমন আমি যখন ক্লাস করাই আমার ছাত্রছাত্রীদের সবাইকে একটা উদাহরণ দিই যে কেতুর বিষয়টা বোঝার জন্য। ধরুন আপনি একটা পেন্টিং বানিয়েছেন, আপনি পেন্টিং করতে ভালোবাসেন তাই। এবার যখন আপনি পেন্টিংটা বানিয়ে রাখবেন, যে দেখবে সেই বলবে আমি পেন্টিংটা কিনবো, কত দাম, আমাকে দাও। এইটাই হচ্ছে কেতু। কিন্তু সেই পেন্টিংটাকে আপনি যদি বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করেন, তখন দেখবেন পেন্টিংটা ঘরে কোনায় পড়ে আছে, কেউ আপনাকে এসে জিজ্ঞেস করছে না যে পেন্টিংটা তুমি বিক্রি করবে কিনা। আপনি হয়তো বললেনও যে আমি পেন্টিংটা বিক্রি করবো, দেখবেন কোনো কাস্টমার আসবে না। যেই মুহূর্তে আপনি বলবেন দূর অরিজিনাল কাস্টমার পাবেন, আমি কোথাও রেখে দিই, তখন দেখবেন হঠাৎ করে কেউ বলবে আরে তুমি এটা মাস্টার পিসটা কোথায় রেখেছিলে, সো ইউ সেল মি আউট। ঠিক কেতুর বিষয়টা একদম এক্স্যাক্টলি সেম। যখন আপনি নিজের থেকে নিজের প্রতি চাহিদা রাখবেন, তখন দেখবেন নিজে যেন কোথাও না কোথাও অপ্রাপ্তি থাকছে যদি লগ্নে কেতু থাকে। যে মুহূর্তে নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দেবেন, জাস্ট কাজে ফোকাস করবেন। আমি বলছি না যে কাজ থেকে বিরতি, ইটস নট লাইক দ্যাট, কিন্তু চিন্তাভাবনার যে অ্যাটাচমেন্টটা, সেই অ্যাটাচমেন্টটা প্রাপ্তির থেকে একটু সরিয়ে রাখতে হবে, তাহলেই সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।